প্রতিবারের মতো এবারও সকাল 10:45 থেকে শোলাকিয়ায় ঈদের জামাত সরাসরি সম্প্রচার করবে শুধুমাত্র চ্যানেল আই। চকর মালিকার রিপোর্ট। বছরের পর বছর ধরে লাখ লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ফলে কিশোরগঞ্জের শোলাকিয়া পেয়েছে ঐতিহাসিক মর্যাদা। একসঙ্গে এত মুসল্লির ঈদ জামাত আয়োজনের নজির নেই উপমহাদেশের আর কোথাও। 184তম ঈদ জামাত আয়োজনে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির তদারকিতে চলছে সব ধরনের প্রস্তুতি। 7 একর আয়তনের মাঠে থাকবে 235টি কাতার। আমরা মূলত এই বছরে যে বিষয়টাতে অধিক গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে যে এটি ড্রেনেজ সিস্টেম, পানি নিষ্কাশন ব্যবস্থা। ঈদের জামাত শুরু হবে বেলা 10টায়। 10:45 থেকে সরাসরি সম্প্রচার করবে শুধুমাত্র চ্যানেল আই। কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে মাঠ পরিদর্শনে যান কমিটির সদস্যরা। প্রতি বছরের ন্যায় এবছরও চ্যানেল আই আমাদের বরাবর একটা আবেদন দিয়েছে। আজকের সবাই আমরা এটাকে অনুমোদন করেছি। চ্যানেল আই এবছরও এটা প্রচার করবে। নিরাপত্তার জন্য এরই মধ্যে মাঠে অবস্থান নিয়েছে পুলিশ। মুসল্লির সংখ্যা বেড়ে যাচ্ছে, অ্যাকর্ডিংলি আমাদের সিকিউরিটি প্ল্যানেও কিছু পরিবর্তন অবশ্যই আসবে। আবার ডিপ্লয়মেন্ট প্ল্যান পরিবর্তন হবে, টোটাল ডিপ্লয়েড ফোর্সের সংখ্যাও বাড়বে। উপমহাদেশের বৃহত্তম জামাত আয়োজন করতে পেরে গর্বিত কিশোরগঞ্জবাসী। চ্যানেল আই কর্তৃপক্ষ গত 6 বছর যাবৎ সরাসরি সম্প্রচারের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটাকে পরিচিত করেছি। কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই শোলাকিয়া মাঠে উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করছে। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে যদি অনুদান আনতে হয় আনবে, এবং এই জন্য কৃতিত্বের দাবিদার চ্যানেল আই। বিভিন্ন গণমাধ্যমের প্রচারণা এবং এলাকাবাসীর দাবির কারণে অবশেষে শোলাকিয়া মাঠে শুরু হয়েছে উন্নয়ন কার্যক্রম। তারপরেও এই অঞ্চলের মানুষ মনে করে শোলাকিয়া মাঠের জন্য প্রয়োজন একটি মহা পরিকল্পনা। চকর মালিথা, চ্যানেল আই, শোলাকিয়া, কিশোরগঞ্জ।